বন্ধুরা, এবার আমাদের রাজ্যে কিন্তু ১,০০,০০০ শূন্যপদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তোমরা সকলেই জানো কর্মসংস্থান একটি অথেন্টিক পেপার। এই কর্মসংস্থান পেপারেই কিন্তু এই আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্যপদ ১,০০,০০০। এবার ১,০০,০০০ শূন্যপদে আমাদের রাজ্যে কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ৩৩% সংরক্ষণ আছে। বয়সের ঊর্ধ্বসীমায় এবারে কিন্তু আরও অতিরিক্ত ২ বছরের ছাড় দেওয়া হয়েছে। ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলেও কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। রাজ্য রিজার্ভ ফোর্সে কিন্তু ২টো মহিলা ব্যাটালিয়নও নিয়োগ করানো হবে। ১০% কিন্তু শূন্যপদে অগ্নিবীরও নিয়োগ করানো হবে। আমাদের রাজ্যে ৫০,০০০ শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ২০,০০০ শূন্যপদে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের মধ্যে যারা কলেজে পড়াতে চাও, অধ্যাপক পোস্টের জন্যও কিন্তু এখানে ২০,০০০ ভ্যাকেন্সি রয়েছে। পুলিশ কর্মী সহ ১,০০,০০০ চাকরির প্রস্তাব কিন্তু পেশ করা হয়েছে নতুন সরকারের নতুন বাজেটে, যেখানে শিক্ষক, শিক্ষককর্মী ও পুলিশ কর্মী মিলিয়ে মোট নিয়োগ হবে ৭০,০০০ শূন্যপদে। এছাড়াও সরকারি আরও বিভিন্ন বিভাগে কিন্তু ৩০,০০০ শূন্যপদ পূরণ করা হবে। তার জন্য বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। বনকর্মী নিয়োগের কথাও কিন্তু বাজেটে জানানো হয়েছে। সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু ইতিমধ্যে ৫ বছরের ছাড় রয়েছে। এই ছাড় কিন্তু আমাদের রাজ্যে নতুন সরকার দিয়েছে, যার ফলে গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে ৪১ বছর করা হয়েছে। যদিও বলা হয়েছে গ্রুপ এর কোনো চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকেই ৪১ বছরের বেশি থাকলেও তাতে কোনো কিন্তু বদল এবারে হবে না। এর পাশাপাশি গ্রুপ বি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তোমরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যেহেতু আমাদের রাজ্যের আগের সরকার অনেক দুর্নীতি করেছে, সেক্ষেত্রে কোনো রকম নিয়োগ কিন্তু হয়নি। আর যে সমস্ত নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগেই দুর্নীতি হয়েছে। চাকরি প্রার্থীদের বয়স কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু আবেদন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলে। যাতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, সেজন্যই কিন্তু প্রত্যেকটা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এটা একটা অত্যন্ত দারুণ অপরচুনিটি। তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও, কারণ খুব তাড়াতাড়ি প্রত্যেকটা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। রাইফেলসে ১,০০০টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবও করা হয়েছে। আর যে সমস্ত সিভিল ডিফেন্স কর্মীরা আছেন, সিভিল ডিফেন্স কর্মীরা মাসে অন্তত ২০ দিনের কাজ পাবেন। ১০% শূন্যপদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। আরও আরেকবার রিপিট করছি, সরকারি চাকরিতে কিন্তু মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে। পশ্চিমবঙ্গের ২৩টা জেলার প্রত্যেকটা সেন্টারে কিন্তু অঙ্গনারী কর্মী নিয়োগ হবে। এর আগে আপনারা জানেন যে সমস্ত জেলার জন্য অঙ্গনারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, পরীক্ষা হয়েছিল, কিন্তু রেজাল্ট বেরোয়নি, বা কিছু কিছু জায়গায় রেজাল্ট বেরিয়ে গিয়ে নিয়োগ সম্পূর্ণ হয়ে গেছে। যেগুলো নিয়োগ কমপ্লিট হয়ে গেছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত জেলায় রেজাল্ট বেরোয়নি কিন্তু পরীক্ষা হয়েছিল, সেই সমস্ত এক্সাম কিন্তু বাতিল হয়ে গেছে। আবারও ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার জন্য ICDS এর ফর্ম প্রকাশিত হবে। প্রচুর সংখ্যক শূন্যপদে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, অঙ্গনারী সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ হবে। আশাকর্মীও কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কিন্তু নিয়োগ হবে। আর অঙ্গনারী এবং আশাকর্মীদের জন্য আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। খুব তাড়াতাড়ি প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, প্রত্যেকটা বিজ্ঞপ্তির আপডেট কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। রাধে রাধে।